শেষ জীবন পর্যন্ত যদি যদি এইটুক এই শ্রদ্ধার সম্পর্কটুক বাইসা থাকে, তাইলে দুইজন মানুষের ভিতরকার এই সম্পর্ক খান বড়ই অমলিন হয়। ময়না, সকল স্বার্থ, চাওয়া পাওয়া এই সব কিছুর ঊর্ধ্বে এই সম্পর্কখানি মাইনসে মাইনসে আসল সম্পর্ক। এই সম্পর্কখান যে শুধাই নারী পুরুষের ভিতর হয় তা না হয় না, দুইজন নারী বা দুইজন পুরুষের ভিতরেও এই সম্পর্কখান হইতে পারে। তাই কই কি, এই সম্পর্ক নিয়ে, এই সব কিছু নিয়ে তুমি দুঃখ পাইয়া নিজের কষ্ট দিও না। একটা কথা বিশ্বাস করবে কিনা জানি না, তবে আমি মিথ্যে বলছি না গো। আমি সত্যি সত্যি এবার ভালো হতে চাই। বলতে পারো আমি ভালো হওয়ার জন্য সাধনা করি। সত্যি সত্যি আমি আর নার্গিসকে হিংসা করতে চাই না। তুমি আমাকে আশীর্বাদ করো গো, আশীর্বাদ করো যেন আমি জীবনের শেষ দিন অবধি এই কথা রাখতে পারি। ময়না, তুমি পারবা ময়না, আমার বিশ্বাস তুমি পারবা। আমি আমি আরেকটা কথা ঠাকুরের কাছে খুব বলছি জানো। কি কথা? বলছি যে এ জন্মে তো হলো না কো, এ জন্মে ময়নাই রয়ে গেল, কিন্তু আসছে জন্মে যেন নার্গিস নার্গিস তার মনের মানুষকে খুঁজে পায়, আর আমার স্বামীও যেন তার নার্গিসকে খুঁজে পায়। ময়না, আমার এখন কথা তোমারে কওয়া হয় নাই। মানে আইজ ইউনিভার্সিটির পর আমারে এক স্কুলে যাইতে হইব, মানে নিমন্ত্রণ আছে। ও ময়না, আমি কইতেছিলাম মানে ফিরতে রাইত হইব। আর মানে কি 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 কত অহনি যদি আমি তৈয়ার না হই, তাইলে তো আবার ইউনিভার্সিটির ক্লাসেও দেরি হইয়া যাইব। তাই আমি আমি এক্ষুনি স্নান করে আসছি। হ্যাঁ, ঠিক আছে, তুমি যাও। কিন্তু মানে কইতেছিলাম কি, আমি ফিরতে ফিরতে তো সন্ধ্যা হইবই। তুমি এই বাসায় একা থাকবা, সাবধানে থাইকো, কেমন? আমার জন্য অত চিন্তা করো না গো, আমার আমার কিচ্ছুটি হবে না। আমার জন্য অত অত ভেবো না। আমি 2 মিনিটের মধ্যে নিয়ে আসছি। তুমি তৈরি হয়ে নাও, আমি এসেই তোমায় খেতে দিচ্ছি, কেমন? আচ্ছা। এই কথাখান কিন্তু সকল সময় মনে রাখবা, কেমন? তাহলে আজ আমি কি কইলাম সকলে বুঝতে পারলা তো? আচ্ছা ঠিক আছে, বেশ। আজকার আলোচনার সারবস্তুকে আমি আরো একবার বুঝিয়ে দিতেছি। কথাখান হলো এই যে তোমাগো হাতে আমাগো দেশের ভবিষ্যৎ। তোমরাই আমাগো দেশরে গোটা পৃথিবীর ভিতর এক উজ্জ্বল স্থানে পৌঁছাইতে পারবা। তাই যদি তোমরা লেখাপড়ার লগে লগে নিজেকে চরিত্রখান্ড গঠন করতে পারো, যদি তোমরা সৎ হও,
নৈতিকভাবে উন্নতি করো, তাহলে দেখবা শুধুই লেখাপড়া একজন ভালো ছাত্রী না, তোমরা প্রকৃতপক্ষে একজন ভালো মানুষও হইতে পারবা। আর এই কাজে আমি এবং আমার লেখান আরো অনেক শিক্ষক শিক্ষিকার একটু সাহায্য করতে পারতেছি বইলা নিজেকে ধন্য মনে করুন। তাই আজ থেকে শুধুই লেখাপড়া না, চেষ্টা করো ভালো মানুষ হইতে, কেমন? দিদিমণি, কাউ কিছু কইবা? বলছি আপনার বাড়িতে কে কে আছে? আগের বদ্দে একদিন তিনি তার বাড়িতে আমাদের নিয়ে গেছিলেন। আচ্ছা, আমি যে স্কুল কোয়ার্টার্সে থাকি তোমরা জানো না? জানো তো। দীপিকাদি বলছিলেন আপনার নাকি কলকাতার বুকে বিরাট বাড়ি আছে। আপনার স্বামী নাকি খুব বড় লোক। আপনি নাকি আপনার স্বামীর সাথে ঝগড়া করে এই স্কুলে পড়াতে চলে এসেছেন। সৌমাদ্রিমণি বলছিল আপনার নামে নাকি পুলিশ কেস হয়েছিল। আরও বলেছে আপনি নাকি খুনের আসামি ছিলেন। আপনার স্বামীর নাকি খুব জানা চেনা, তাই আপনাকে ছাড়িয়ে এনেছে। আপনার নাকি কাগজে ছবি বেরিয়েছিল। দিদিমণি, আপনি কাকে খুন করেছিলেন? বলুন না দিদিমণি, আপনি কাকে খুন করেছেন? গুন্ডা না কোনো ভালো লোককে? তোমাকে কি আর কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে আমরা কইয়া দিতে পারো। আছে? আছে কারো প্রশ্ন? বসো সকলে, বসে পড়ো। আচ্ছা, আমার এখন কথা কত, যদি দীপিকা দি তোমাকে লাগে এত গল্প করেন তাহলে পড়ান কখন? না, আমি একজন নূতন মানুষ, আর একজন নূতন মানুষের লইয়া কৌতূহল হইতেই পারে, ইয়া কিন্তু স্বাভাবিক। তো তোমাকে যা জানার ইচ্ছা তোমরা তো তা সরাসরি আমার নিকট হলে জানতে পারতে। হ্যাঁ, কাউরে আঘাত দেওয়ার লেগা কোনো কথা কইলে সে এক কথা, তাইলে আমি কমু যে তোমরা সার্থক। কিন্তু আমার তো মনে হয় যে তোমাকে সত্য অনুসন্ধানে কোনো ইচ্ছা নাই। যদি থাকতো তাহলে তোমাকে দীপিকা দি তোমাকে বাকি কথাগুলো কিন্তু কইতেন। আমি যে নির্দোষে জেল থেকে বেকসুর খালাস পাইছিলাম সে কথাগুলি কইতেন তোমাকে। একখান কথা ভালো করে মনে রাখবা, যে মানুষ কখন কি কারণে কিভাবে পাকে জড়িয়ে যায় তার সবটাই কিন্তু সেই মানুষের নিজের হাতে থাকে না। আমারও ছিল না, কিন্তু ছাত্রীরা আমার একখান কথা কত, আমি যে তোমাকে এইমাত্র যেই পড়াখান বুঝাইলাম সে আর কি তোমাকে বুঝতে অসুবিধা হয়েছে? চুপ করে থাকলে চলবে না, উত্তর দিতে হইবে। উত্তর দাও। কি হইল? আচ্ছা, তোমরা আমার এইমাত্র যে কথাগুলি কইলা, তোমার কি কথাগুলি মানায়? একদম মানায় না, আর কখনো কইবা না এমন কথা। আমার জীবনে তো আরো অনেক কথা আছে, আরো অনেক ঘটনা আছে, এবং কখনো কখনো কিন্তু সেই ঘটনাগুলো কাগজে প্রকাশিত হয়েছিল। আমি যে
জীবনে কখনো কোনো দিন কোনো পরীক্ষায় দ্বিতীয় স্থান পাই নাই, এই কথাগুলো কিন্তু কাগজে প্রকাশিত হয়েছিল। কই তোমাকে দীপিকা দিতে তোমাকে এই কথাগুলি কর নাই? তোমরাও জানতে চাও নাই? আমার মনে হয় যে আমারে আজ তোমরা যেই কথাগুলি কইলা, যে প্রশ্নগুলি করলা, তার উত্তর জানার আগে আমার সম্বন্ধে আরও যা যা কথা আছে সেগুলি জানো। আর শুধু জানাও না, সেগুলি এখন হওয়ার চেষ্টা করো। এরপর আমি কথা দিলাম, আমি আজ কথা দিলাম যে সেই দিন আমি তোমাকে আজ আমারে তোমরা যে সকল প্রশ্নগুলি করলা তার সবটার আমি উত্তর দেব। আমি কথা দিলাম তোমাকে, মনে থাকবা তো? কি হইল? এখন কথা কি জানো তো, কারোর হ্যাঁ আসো, কও কিছু কইবা? আজ যার আসার কথা ছিল উনি এসে গেছে, প্রেসিডেন্ট স্যার তাই আপনাকে খবর দিতে বললেন। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসতেছি। ঠিক আছে। হ্যাঁ, শেষ একখান কথা। তোমরা সকলেই জানো যে আজ একজন অতিথি তোমাগুলোকে মিট করতে আসবেন। ওনার নাম এবং পরিচয় আমি জানি না, তাই কইতে পারলাম না। তো একজন বিশিষ্ট মানুষ যখন আসতেছেন তখন তার সম্মান রক্ষার দায়িত্ব কিন্তু তোমাদের। শুধু এই কথাটুকু মনে রাখো, তাইলেই আমি খুশি হব। কেমন? আপনার স্বামী নাকি খুব বড় লোক? আপনি নাকি আপনার স্বামীর সাথে ঝগড়া করে এই স্কুলে পড়াতে চলে এসেছেন? সোমা দিদিমণি বলছিল আপনার নামে নাকি পুলিশ কেস হয়েছিল। আপনি নাকি খুনের আসামি ছিলেন। আপনার স্বামীর নাকি খুব জানা চেনা, তাই আপনাকে ছাড়িয়ে এনেছে। আপনার নাকি কাগজে ছবি বেরিয়েছিল। দিদিমণি, আপনি কাকে খুন করেছিলেন? বলুন না দিদিমণি, আপনি কাকে খুন করেছেন? গুন্ডা না কোনো ভালো লোককে? একটু আসলাম। হ্যাঁ আসেন আসেন, আমি আপনার ঘরে যেতেছিলাম ওখানে, শুধু এই খাতাগুলি একটু রাখতে আসছিলাম। আমার ঘরে গিয়ে সময় নষ্ট করার কোনো দরকার নেই। আমি দক্ষিণবাবুকে পাঠিয়েছি, ভদ্রকে নিয়ে তোমার ঘরে আসছেন। কি জানো, তোমার সঙ্গে ওই আলাপ পরিচয় শেষ হওয়ার পরেই মনে করি সোজা চলে যাবো ওই ক্লাসরুমে। আসলে উনি তো যে ব্যস্ত লোক, বুঝলে না। সত্যি কথা বলতে কি, এই যে ভদ্রলোক মানে আজকে সময়
বার করে আসতে পেরেছেন, এই জন্য আমি ওনার কাছে খুব কৃতজ্ঞ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ততক্ষণে খাতাগুলি গুছিয়ে রাখি। হ্যাঁ, তাড়াতাড়ি করো, মানে উনি আসার আগে হাতের কাজ সব সেরে ফেলো। হ্যাঁ। আসুন আসুন। স্যার, উনি এসেছেন। আসুন আসুন স্যার। আলাপরিদি, ইনি আমাদের নতুন হেড মিস্ট্রেস, সম্প্রতি জয়েন করেছেন, খুব ভালো স্টুডেন্ট, বরাবর ব্রিলিয়েন্ট রেজাল্টস করেছে। এনার নাম কিরণমালা খাতুন। উনি সূর্যনারায়ণ চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের খুব নামকরা একজন প্রফেসর। সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি, আরে গগনেতে ডাকে দে ওরে আসমান হইল আন্ধিরে বন্ধু, আমি তোমার নাম